দেখো গাইস, আমরা একটা নতুন জিনিস দেখতে পেয়েছি এখানে। এই দেখো, মোট্টু বর্তমান ফুরফুরিনগর থেকে পালিয়ে এসছে ঢেউসাগরে, জানো না নাকি তোমরা? দেখে না এখানে। তো হে গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অযথা ব্লগ। আমি তোমাদের প্রিয় কপিল, আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো ফাইনালি আজকে আমরা যাচ্ছি, আজকে একটা নতুন প্লেসে যাচ্ছি। আজকে যাচ্ছি ঢেউসাগর। ঠিক আছে, এমনি হাঁটতে হাঁটতে চলে এসেছি আজকে। ঠিক আছে, এইখানে পাশে ছিলাম, হাঁটতে হাঁটতে চলে এসেছি ঢেউসাগর। এতদিন ঢেউসাগর দেখা হয়েছিল না, আজকে যাচ্ছি। ঠিক আছে, দেখো সামনে ঢেউসাগর দেখতে পাচ্ছ, সবাই যাচ্ছে। আমার সাথে সিন্টু আছে, যাচ্ছি আস্তে আস্তে হেঁটে হেঁটে। এত বড় বড় বাড়ি, কবে যে আমাদের এরকম বাড়ি হবে। আমার তো বাড়ি আছে এরকম, দেখেছো গাইস? আর দেখো আমার বাড়ি হচ্ছে সেরকম। স্বপ্ন বড় আছে এরকম বাড়ি করার, কিন্তু পারবো না, চেষ্টা করতে হবে। গাইস দেখো, এটা দেখে তোমাদের কি মনে হচ্ছে? এখন আমরা চলে এসেছি ঢেউসাগর। ঢেউসাগর দেখো, ঢেউসাগর সাইনবোর্ড দেখতে পাচ্ছ তোমরা সবাই। এখন আমরা যাবো টিকিট কাটতেই। দেখো টিকিট কাউন্টার এখানে ঢেউসাগর একদম পাশেই, ডান সাইডে গিয়ে টিকিট কাউন্টার রয়েছে। সবাই চাইলে টিকিট কেটে নিতে পারবো, টিকিট কেটেই ঢুকতে হবে এখানে। গাইস টিকিট তো চলে এসছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে কেউ ঢুকতে পারছে না, কেন জানি। এখনও মনে হয় গেট শুরু হয়নি, হয়তো আর একটু পরে শুরু হবে। এখন বাজে 4:30, 5টার দিকে মনে হয় খুলে, হয়তো আমি জানি না। তাড়াতাড়ি চলে এসছে আজকে, মানে দেরি করে আসতাম। দেখতে পাচ্ছি সবাই দাঁড়িয়ে আছে এখানে, অনেকজনই দাঁড়িয়ে আছে এখানে। সিন্টু টিকিটটা নিয়ে দেখছে, বেশি টাকা নিয়ে নিল নাকি। তো গাইস ফাইনালি আমরা ঢুকে পড়েছি, দেখতে পাচ্ছ। এই যে বড়, দেখো বড় বড় জিরাফ এখানে দাঁড়িয়ে আছে। এখানে দাদু একটু হেসে দিচ্ছে। গাইস তোমরা কি জানো এই কার্টুনটা কি? এটা কোন কার্টুন আমরা ছোটবেলায় দেখতাম? ঠিক আছে, এখন তো কেউ দেখে না কার্টুন। তোমরা একটু কমেন্ট করে জানাও দেখি কার কার মনে আছে এটা কি কার্টুন। দেখো গাইস, এখন আমার পেছনে দাঁড়িয়ে আছে, দেখো আমাদের প্রিয় সেই ভীম। ভীম, আমার ভীম। এই যে সেই যে লাড্ডুকে একদম মেরে দিবে, একদম মঙ্গল সিংকে একদম উড়িয়ে দিত। এই যে সেই ভীম, লাড্ডুকে একদম উড়িয়ে দিবে মঙ্গল সিংকে। এখানে আরও অনেক কিছু রয়েছে, দেখতে পাচ্ছ সবাই। আপনারা নিশ্চয়ই এখানে এদিকে আসবে, একবার দেখে যাবে এই জায়গাগুলো। আর এখানে দেখতে পাচ্ছ আমাদের বুদ্ধার মূর্তি, লর্ড বুদ্ধা আমাদের এখানে। হ্যাঁ না, কার সাথে ঘুরতে এসছো তোমরা? গাইস দেখো, এটা হচ্ছে বিখ্যাত বাড়ি জাহাজ। এটা হচ্ছে জাহাজ বাড়ি, এর ভেতরে সঙ্গীত আরও এগুলো সব হয় আর কি। এখানে এটা হচ্ছে জাহাজ, এটা হচ্ছে একদম জাহাজ বাড়ি। নিচে দেখেছো এর মধ্যে গেট, এখন মনে হয় ঢুকতে দেওয়া যাচ্ছে না, নাহলে যেতাম। এর মধ্যে কিছু নেই, এই ঘর আছে, উপরে যেতে পারবে। উপরে গিয়ে সেখানে সঙ্গীত টঙ্গীত এগুলো সব আছে, সেগুলো দেখতে পারবে আর কি। এই জিনিসটা নতুন হয়েছে, এটা ঢেউসাগরে আগে ছিল না। এই জিনিসটা নতুন হয়েছে, যারা নতুন নতুন ঢেউসাগরে আসেনি দেখে নাও, এটা হচ্ছে নতুন হয়েছে। এটা ভাই এত বড় ব্যাঙের ছাতা, এইটা তো আমি আগে জীবনে দেখিনি, এত বড় ব্যাঙের ছাতা। দেখেছো গাইস, পুরো গ্রাম ব্যাঙের ছাতা ঝোল খাবে। হ্যাঁ, এটা নিয়ে চলে যাও। আর সেখানে একটা হয়েছে বড়, মৎসবের জন্য একদম ঠিক আছে। দেখেছো জঙ্গলের রাজা, জঙ্গলের রাজা সবসময় একা থাকে, দেখেছো তো? জঙ্গলের রাজা একদম একাই দাঁড়িয়ে আছে। জঙ্গলের রাজার পেটটা একটু সরু সরু লাগছে, অনেকদিন খায়নি, কিছু করার নেই। মোট্টু বর্তমান ফুরফুরিনগর থেকে পালিয়ে এসছে ঢেউসাগরে, জানো না নাকি তোমরা? দেখে না এখানে, ফুরফুরিনগর থেকে ডাইরেক্ট এখানে চলে এসছে। আর পাতলু সেখানে, পাতলু তুমি সেখানে কি করছো? তুমি তো মোটুর পাশে থাকার কথা। মোটু ঠিক আছে, তোমরা এখানে থাকো। হ্যাঁ, এখানে দেখবে, ভালো করে দেখবে, লক্ষ্য করবে তোমরা। দেখো গাইস, আমরা একটা নতুন জিনিস দেখতে পেয়েছি এখানে। এই দেখো, হচ্ছে এখানকার জু। ঠিক আছে, আমি ঢেউসাগরে এসেছি আগে, এই জুতে ঢুকিনি। হ্যাঁ, এই জু দেখো, জায়গাগুলো দেখো, শুধু সেরা সেরা গাছ দেখেছো, সেরা সেরা গাছ আছে। দেখো ভেতরে যাই, আমি দেখাচ্ছি। এই দেখো,
পাখিদের আওয়াজ তোমরা শুনতেই পাচ্ছ, এইসব পাখিদের আওয়াজ আগে এখন তো শোনাই যায় না এইসব পাখিদের আওয়াজ। এই যে কাগজ ফুল মনে হয় এগুলোকে বলা হয়, কাগজ ফুল, জানি না, এটা একটু তোমরা কমেন্ট করে জানাবে এটাকে কী বলা হয়। দেখো আমরা এখন জঙ্গলের ভিতরে ঢুকছি। গাইস জু ভেঙে গেছে গাইস, এগুলো কি অবস্থা আমি তো জানি না। জু ভাঙলো কবে আমি নিজেই জানি না। কিছুই নেই এখানে, দেখো লিটারালি বলছি এখানে কিছুই নেই গাইস, তোমরা এখন দেখতে পাচ্ছ আর তো কিছু নেই, মোটামুটি শেষ। তাই আমি এক্সিট করছি এখন বর্তমান। ফাইনালি আমরা এক্সিট করে গেলাম। পেছনে দেখতে পাচ্ছ ঢেউসাগরের গেট, অনেক লোক আছে। আমরা এখন পালিয়ে এসেছি, এখন আমরা যাব ডান দিকে। এদিকে হচ্ছে দীঘা, দীঘা হেঁটে হেঁটে যেতে হবে, এখান থেকে দীঘা যাব, আস্তে আস্তে যাব, কোনো চাপ নেই এখন তো আমাদের, কোনো ব্যস্ততাও নেই, সেই জন্য আস্তে আস্তে ঘুরতে ঘুরতে চলে এলাম। আর জলপারি দেখো, জলপারি আমার তো দেখিনি বলে, জলপারি দেখো, জলপারি দেখেছো তো, জলপারি সবাই দেখে নেবে জলপারি। এটা হচ্ছে একটা হোটেলের সামনে জলপাতি পুতলা একটা। আমরা চলে এসেছি এখানে সমুদ্রের নিচে, দেখতে পাচ্ছি আমরা নিচে নিচে যাচ্ছি সমুদ্রের নিচে, দেখো সমুদ্র একদম সামনে। যাই বলো না কেন এখানে হাওয়াটা সেরা, সত্যি বলতে হাওয়াটার জন্য আমি সাধারণত সমুদ্রে আসি, এখানে হাওয়াটা সেরা। আর সামনে দেখতে পাচ্ছ দাদু আর জেঠু, দাদু আর কাকু দুজন মিলে এখানে ঘোড়ায় সাবারি করছে। আর সিন্টু সেখানে আসছে, একটু দেরি হয়ে গেছে তার আসতে, আস্তে আস্তে আসছে সে। গাইস এখনই একটা জিনিস দেখতে পেলাম, মানে আমার ভাই আমাকে ডেয়ার দিল, ভাই সেখানে দাঁড়িয়ে আছে, ভাই আমাকে ডেয়ার দিল যে যদি আমি এই যে ঢেউ আসছে না, ঢেউ আসছে এত দূর, এখানে আমাকে রাম লিখতে বলছে, ঠিক আছে, রাম লিখতে বলছে, রাম লিখতে হবে। যদি রাম লিখি তাহলে দেখা যাবে ঢেউ আসে কি না আসে না, ঠিক আছে চলো। দেখা গাইস এখানে রাম লেখা আছে কিন্তু জল এখনো আসছে না, আমি যতক্ষণ থেকে দেখছি জল কিন্তু আসছে না এখানে, কাছে আসছে কিন্তু জল পুরোপুরি আসছে না কাছে। এই দেখো এই ঢেউটা আসছে কাছে, দেখবে কত দূর আসে, দেখবে আসবেই না এত দূর। এই দেখো রাম এখানেই, দেখো কাছে এসে পালাচ্ছে, দেখেছো তো, কাছে এসেই পালাচ্ছে। কত কাক উঠছে দেখো গাইস, এখানে কত কাক। গাইস হাঁটতে হাঁটতে সন্ধ্যা হয়ে গেছে, আমরা এখনো বাস পাচ্ছি না, বাড়ি যাব, মানে হাঁটতে হাঁটতে সন্ধ্যা হয়ে গেছে, আমরা ফুটপাতে হেঁটেই চলে। গাইস এতক্ষণ পরে ফাইনালি বাস দাঁড়িয়ে আছে, দেখছো পাচ্ছ, অপেক্ষা করছে ফাইনালি বাস। ফাইনালি আমরা নেমে পড়েছি রামনগরে, এবারে রামনগর থেকে এবারে বাড়ি চলে যাবো। তো হ্যালো গাইস, আমরা এখন খেতে চলে এসেছি, দেখতে পাচ্ছ আমরা এখন রেস্টুরেন্টে বসেছি, এই যে এখানে সিন্টু দাঁড়িয়ে আছে, বসছি এখন, ঠিক আছে আমরা এখন খাই। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, টাটা, সি ইউ, বাই বাই, টাটা।